বাড়িতে বেশ পরপর 4-5 দিন তেল মশলা খাওয়ার পরে ভাবলাম না, পুরো একটা ঘরোয়া সিম্পল রেসিপি করি। তাই আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি কাঁচা কুমড়োর রেসিপি। কাঁচা কুমড়োর তরকারি খেতে ভীষণই ভালো লাগে। হ্যাঁ, আমার তো ভালো লাগে, আর কার কার ভালো লাগে সেটা বলো। এখানে আমি প্রথমে কড়াইতে বেশ পরিমাণ সর্ষের তেল দিয়েছি। তেলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম মাছ। আমি এখানে পুঁটি মাছ নিয়েছিলাম, একটা বড় দেখে পুঁটি মাছ নিয়েছি। পুঁটি মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তেলটা যে গরম হয়েছে ভালো করে, তখন আমি পুঁটি মাছটাকে দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিলাম। যেই এক পিঠ ভাজা হয়ে যাবে, আমি উল্টে নিলাম আর এক পিঠ ভাজার জন্য। বেশ কিছুক্ষণ ভাজার পরে দেখলাম যে না, মাছটা পুরোপুরি ভাজা হয়ে গেছে, লাল লাল করা হয়ে গেছে। এবারে তুলতেই হবে। একটা বাটিতে মাছটাকে তুলে দিলাম। তুলে ওই তেলেই আমি ফোড়নে দিয়ে দিয়েছি সাজিরে, আর দিয়েছি 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা মিডিল থেকে কেটে দিয়েছি। কাটার পরে আমি দিয়ে দিলাম আলু, ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম সে আলুটাকে। এখানে আমি মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুটাকে আমি আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম। আলুটা দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে ভেজে নেব। 40% মতো ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে আমি কুমড়োটাকে দিয়ে দিয়েছি। দেখো, কুমড়োটা আমি এখানে পুরো ছোট্ট কচি দেখে পুরো সবুজ কুমড়ো দিয়ে দিয়েছি। পাকা কুমড়ো আমি দিইনি। পাকা কুমড়োর তরকারি আমার অতটা ভালো লাগে না। আমার এই ছোট কুমড়োর তরকারি খেতে বেশ ভীষণ পছন্দ, তাই আমি এই ছোটো কুমড়োটাই নিয়েছি। কুমড়োটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি কিছুক্ষণ পরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি কিছুক্ষণ, আর ভেজেও নেব। কিছুক্ষণ ভাজার পরে দিয়ে দিলাম একটুখানি আদা বাটা দিয়ে ভালো করে আদাটাকে কুমড়ো আর আলুর সাথে মিশিয়ে নিয়েছি। মেশানোর পরে কিছুক্ষণ পরে ওই আদা যে বাটিতে বেটে রেখেছিলাম সেই বাটিতে ধুয়ে জলটা আমি দিয়ে দিয়েছি। জলটা ধুয়ে দেওয়ার পর আমি কিছুক্ষণ কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষানোর পরে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ঝালের জন্য। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। যেহেতু এখনকার কাঁচা লঙ্কা খুব একটা ঝাল হয় না, সেই কারণে কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে এবার আমি কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষানোর পরে যে কাঁচা গন্ধ চলে যাবে, আমি দিয়ে দিলাম 2 গ্লাসের মতো জলটা দিয়ে কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নেব। আর নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি গ্যাসটাকে একটু বাড়িয়ে দিয়েছি, হাই ফ্লেমে করে দিয়েছি। করে দিয়ে আমি দিয়ে দিলাম ঢাকা। বেশ কিছুক্ষণ ঢাকার পরে ঢাকনাটা খুলে আমি আবারও একটুখানি নেড়ে চেড়ে নেব, আর দেখব যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা আর কুমড়োটাও সিদ্ধ হয়েছে কিনা। দেখলাম যে না, সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি মাছটা দিয়ে দিয়েছি। এখানে আমি পুঁটি মাছ ইউজ করেছি, তোমরা চাইলে যে কোনো মাছই ইউজ করতে পারো। আর চিংড়ি মাছে তো আরোই ভালো লাগে, চিংড়ি মাছও খেয়েছি। আর পুঁটি মাছটা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটতে দেব। আর নামানোর আগে দিয়েছি শুকনো খোলায় আমি সাজিরে ভেজে নিয়েছি। ভেজে ওটাকে আমি বেটে নিয়েছিলাম, সেই জিরে বাটাটা আমি দিয়ে দেবো। দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নেব। আর নামানোর আগে দিয়েছিলাম একটুখানি চিনি, যাতে নুনটাকে ব্যালেন্স করে, সেই কারণে আমি চিনিটা দিয়েছি। চিনিটা দিয়ে ভালো করে এবারে আমি নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এবারে বাটিতে ঢেলে নেব। কাঁচা কুমড়ো রেসিপি যদি ভালো লেগে থাকে ভিডিওটি, তাহলে লাইক করো। আমার চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো। আর এইভাবে তোমরা কাঁচা কুমড়োর রেসিপি করতে পারো বাড়িতে। থ্যাংক ইউ।